বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর ক্ষয়কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? 1 নম্বর অপসারণ গর্ত, 2 নম্বর ইয়ারদান, 3 নম্বর জুইগেন, 4 নম্বর গৌর, 5 নম্বর ইনসেলভার্জ। কি কি? বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে অপসারণ গর্ত, ইয়ারদাং, জুইগেন, গৌর, ইনসেলভার্জ এগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য বলা বা যাই বলো কিনা, এই 5টি ভূমিরূপ সম্পর্কে তোমাদের যদি জানা থাকে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে, তোমরা মাধ্যমিক পরীক্ষায় খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। কিভাবে তোমরা গুছিয়ে লিখবে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের জন্য সমস্ত কিছু গাইড, সমস্ত কিছু তোমরা পাবে এই চ্যানেল থেকে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তার যথারীতি সময় মতো উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের ভূগোল সম্পর্কে যে কোনো প্রশ্ন, যে কোনো যদি জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। তো এবারে আলোচনা করছি অপসারণ গর্ত, ইয়ারদাং, জুইগেন, গৌর, ইনসেলভার্জ সম্পর্কে। খুব সহজ আকারে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। অপসারণ গর্ত, ধরে নাও মরুভূমি অঞ্চলে এই হচ্ছে এক ভূমিভাগ এবং এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। আমি এরোর সাহায্যে দেখাচ্ছি, এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। খুব তীব্র বেগে মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহিত হয়, কারণ সেখানে গাছপালা থাকে না, ফাঁকা জায়গা, বিস্তর মরুভূমি অঞ্চল, ফাঁকা জায়গা। বায়ুর গতিবেগ সাধারণত কি থাকে? খুব বেশি থাকে এজন্য। এবং বালিরাশিগুলি যেহেতু খুব হালকা হয়ে থাকে এবং তীব্র বায়ু প্রবাহের কারণে অনেক সময় একই স্থান থেকে, ধরে নাও ঠিক এই স্থান থেকে বালিরাশিগুলি এই বায়ু প্রবাহের সঙ্গে উড়ে যাচ্ছে। এবারে দেখা যাবে যত বালিরাশি উড়ে যাচ্ছে এই নিচের দিকে ধীরে ধীরে কিন্তু গর্তের পরিমাণ বাড়তে থাকবে। একটা সময় দেখা যাবে এখানে বেশ বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। একে বলছে অপসারণ গর্ত। একেই বলছে অপসারণ গর্ত। যদি বেশি গর্ত হয়ে যায় এবং এই অপসারণ গর্তটি ভৌমজল পর্যন্ত পৌঁছে যেতে পারে, তখন সেখানে কিন্তু মরুদ্যানের সৃষ্টি হবে, গাছপালা ইত্যাদি ইত্যাদি ঝোপঝাড় কম বেশি হতে থাকবে। তো এটিকে আমরা আপাতত বলছি অপসারণ গর্ত। কিভাবে বলবো তাহলে পরে? মরুভূমি অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের কারণে নির্দিষ্ট একই স্থান থেকে যদি দীর্ঘদিন থেকে বালি অপসারিত হতে থাকে, তখন সেখানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়, তাকে বলছে অপসারণ গর্ত। আমরা এভাবে বলতে পারি। এবারে হচ্ছে ইয়ারদাং। ইয়ারদাং কি? ধরে নাও একটি প্রস্তরখণ্ড, একটির মধ্যে তোমাদের বলছে একটি প্রস্তরখণ্ড, এই প্রস্তর খণ্ডের উপরের অংশটি কঠিন শিলা দ্বারা তৈরি এবং এই নিচের অংশটি কোমল শিলা দ্বারা তৈরি। একই রকম ভাবে পাশাপাশি একটা ভূমিভাবে অনেক থাকবে এরকম। এই অংশটি কঠিন শিলা দ্বারা তৈরি এবং নিচের অংশটি কোমল শিলা দ্বারা তৈরি, এরকম। এবারে বায়ু প্রবাহিত হওয়ার কারণে এই নিচের অংশটি সরু হয়ে যাবে অনেকটা, নিচের অংশটি অনেকটা সরু। এরপরে আমি পরের ধাপে দেখাচ্ছি। এর পরের ধাপে কি হবে? উপরের কঠিন অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে এবং নিচের কোমল অংশ অনেকটা সরু হয়ে এরকম অবস্থায় থাকবে। উপরের অংশটি এভাবে থাকবে এবং নিচের অংশটি ঠিক এইভাবে অবস্থান করবে। তারপরে ভূমিরূপটি আমি দেখাচ্ছি, এভাবে নিচের অংশটি কিন্তু ঠিক অনেকটা এভাবে সরু হয়ে আসবে, কম চওড়াটা কমে আসবে। এই ধরনের যে ভূমিভাগ একে বলছে ইয়ারদাং। এই ধরনের ভূমিরূপকে বলছে ইয়ারদাং। অর্থাৎ বায়ু প্রবাহিত হওয়ার সময় মরু অঞ্চলে তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় তার সামনে ভূমিভাগে যদি প্রস্তরখণ্ড অবস্থান করে এবং সেই প্রস্তরখণ্ডের উপরের অংশ যদি কঠিন শিলা, নিচের অংশ কোমল শিলা অবস্থান করে, কঠিন শিলাগুলি অপরিবর্তিত অবস্থায় থাকবে কিন্তু কোমল শিলা ক্ষয় পেয়ে অনেকটা মোরগের ঝুঁটির মতো, বলছে অনেকটা মোরগের ঝুঁটির মতো ভূমিরূপের সৃষ্টি হয়। একে বলছে ইয়ারদাং। এবারে জুইগেন সম্পর্কে আমরা আলোচনা করব। জুইগেন কি?
যদি এভাবে পুরোটাই পাশাপাশি, এটা ধরে নাও কঠিন শিলা, তারপর একটা কোমল শিলা, তারপর এটা আবার কঠিন, তারপর এটা আবার কোমল, তারপর এটা আবার কঠিন, এভাবে যদি অবস্থান করে তাহলে পরে দেখা যাবে অনেকটা শৈলশিলার ন্যায় ভূমিরূপ অবস্থান করছে। অর্থাৎ কঠিন শিলাগুলি অপরিবর্তিত থাকবে এবং এগুলি উঁচু হয়ে থাকবে, আবার কোমল শিলা এই স্থানগুলি অনেকটা নিচু হয়ে যাবে। এই যে ভূমিরূপ, একে বলছে জুইগেন। এবারে আমরা আলোচনা করব গৌর সম্পর্কে। গৌর কি? ধরে নিলাম এবারেও এই বায়ু প্রবাহিত হচ্ছে একদিক থেকে আরেক দিকে। এখানে অনেকটা মানুষের মাথার মতো অনেকটা ভূমিরূপ বা ব্যাঙের ছাতা আকৃতি বিশিষ্ট একটা বইয়ে এক ধরনের ছবি রয়েছে। এই ধরনের এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হবে। ধরে নিলাম এটি বায়ু প্রবাহের দিক, এদিক থেকে এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে এবং এই অংশটি কঠিন শিলা, যে অংশটি অনেকটা চওড়া বা মোটা আকারে রয়েছে, এটি কঠিন শিলা এবং এটি কোমল শিলা। একটা সময় এই পুরো শিলাটাই কিন্তু ঠিক এরকমটা ছিল, অনেকটা এরকমটা ছিল। বায়ু প্রবাহের কারণে এবং বায়ুর সঙ্গে বালি প্রবাহিত হওয়ার কারণে কি হলো, এই কোমল অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এই অনেকটা এই শেপে চলে আসলো, ব্যাঙের ছাতার আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ তাকে বলছে গৌর। এই গৌর সৃষ্টি হলো। এবারে বলছে ইনসেলভার্স। মরুভূমি অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কিছু কিছু টিলার আকারে প্রস্তরখণ্ড অবস্থান করে, যেখানে আঁচড় কাটা দাগের মতো দেখা যায় এই ভূমিভাগগুলিতে, এই টিলাগুলিতে। একে বলছে ইনসেলভার্স এবং এটি কঠিন শিলায় তৈরি হয়। সাধারণত কিছু তৈরি হয়, কঠিন শিলায় তৈরি হয় ইনসেলভার্স গুলি, এবং এগুলি ক্ষয়চক্রের শেষ পর্যায়েও কিন্তু অনেকটা অবিকৃত অবস্থা রয়েছে। শুধুমাত্র গায়ে, এই টিলাগুলির গায়ে অনেকটা আঁচড় কাটা দাগের মতো অবস্থান করে, দাগের মতো দাগ দেখা যায়, আঁচড় কাটার মতো দাগ দেখা যায়। একে বলছে ইনসেলভার্স। তো আমরা বললাম ক্ষয়কার্যের ফলে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি অপসারণ গর্ত, ইয়ারদাং, জুইগেন, গৌর এবং ইনসেলভার্স সম্পর্কে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তোমরা ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে, ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।